সারাদিন চলে গেছে, এখন সন্ধ্যা। আর যেই আমার মেয়েটাকে পড়তে বসাবো অমনি আমার বর আমাকে বলল যে তাকে ডিম দিয়ে একটি নতুন রান্না করে দিতে। তাই আমি মেয়েকে তাড়াতাড়ি পড়া শেষ করে আমি চলে যাব রান্না করার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি ডিমের একটা নতুন রান্না করব। আসলে এটার নামও আমি জানি না যে আসলে এটাকে কি বলে। ডিম যেভাবেই রান্না করা হোক না কেন, ডিম খেতে এমনি ভালো লাগে। আর যদি একটু স্পেশালভাবে রান্না করা হয় তাহলে তো কোনো কথাই নেই। এই তো আমি অনেকগুলো ডিম নিয়ে চলে আসলাম রান্নাঘরে, আর এটা হলো আমার রান্নাঘর। তাই প্রথমে আমি একটা কড়াইয়ে সামান্য পরিমাণ একটু তেল দিয়ে পেঁয়াজ ও রসুন ভেজে নেব। আর এই পেঁয়াজ রসুন ভাজাটা কিন্তু আমি পাটায় বেটে নেব। আমি এখানে কিন্তু পেঁয়াজ রসুনের মধ্যে আর কিছু ব্যবহার করিনি, জিরা এলাচ এসব কিছু দিইনি, শুধু পেঁয়াজ আর রসুন। এখন আমি এগুলোকে পাটায় বেটে নেব। আর আমি বেটে নেব কিছুটা জিরা। আর জিরা বাটা হয়ে গেলে এর মধ্যে বেটে নেব আমি কাঁচামরিচ ও পেঁয়াজ। এই তো আমার বাটা হয়ে গেছে। এখন এই মশলাগুলোর ভিতর আমি বাকি মশলাগুলো অ্যাড করে দেব। এখানে আমি রসুন আর আদা বাটা অ্যাড করে দিলাম। এবার চুলায় আমি গরম পানি দিয়ে এর মধ্যে একে একে সব ডিমগুলো দিয়ে দেব। অবশ্য খেয়াল রাখতে হবে পানিটা যেন ফুটানো হয়। আর ফুটানো পানির মধ্যে না দিলে ডিমটা কিন্তু জমাট বাঁধবে না। তাই ফুটানো পানির মধ্যে দিয়ে দিতে হবে, যাতে সাথে সাথে ডিমটা জমাট বেঁধে যায়। এই তো কিছুক্ষণ জাল করার পর আমার ডিমটা জমাট বেঁধে গেছে। আর এই অবস্থায় আমি ডিমটাকে তুলে নেব। এভাবেই আমি সবগুলা ডিম আমি সিদ্ধ করে নেব গরম পানিতে দিয়ে। এই তো দেখেন আমার ডিমগুলো সিদ্ধ করা হয়ে গেছে। এবার আমি ডিমগুলোকে রান্না করে নেব। তাই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে আমি পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব বেটে নেওয়া মশলা। আর মশলাটা দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর ফার্স্ট টাইম এই রান্নাটা আমি করতেছি নিজের মতো করে, তাই একটু বেশি ভয়ে ছিলাম যে কেমন না কেমন হয়। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিতেছি। আর এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা। এখানে তেজপাতা, দারচিনি, এলাচ আমি ব্যবহার করেছি। এবার আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। আর কষানো মশলার মধ্যে আমি দিয়ে দেব ভেজে নেওয়া পেঁয়াজ রসুন বাটা। মশলাটা আস্তে আস্তে কষাতে হবে। আর এর মধ্যে দিয়ে দেব আমি সামান্য পরিমাণ মরিচের গুঁড়া। আর মরিচের গুঁড়া দেওয়ার পরে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। আমি এর মধ্যে আরও টমেটো সস ও লেবুর রস ব্যবহার করেছি, কিন্তু এটা ভিডিও করতে পারিনি। এখন আমি দিয়ে দিলাম গরুর দুধ। আর গরুর দুধ দিয়ে আমি সব মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেব আমার ভাপ দিয়ে রাখা ডিমগুলো। এই তো ডিমগুলো দিয়ে আমি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। আর এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। তরকারিটা জাল বেশি হলে স্বাদটা একটু ভালো হবে। এখানে কিছুক্ষণ জাল করার পর তরকারিতে বলক চলে আসছে। আর এমন অবস্থায় আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দেব। আর চিনি দেওয়ার পর আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। এই তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট। এখন আমি ভাজা মশলার গুঁড়া দিয়ে নামিয়ে নেব। তরকারিটা সুন্দর একটা কালার এসেছে এবং সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। মনে হচ্ছে যে তরকারিটা অনেক মজার হবে। এই তো আমি তরকারিটা অন্য একটা বাটিতে তুলে নিয়েছি। এবার সবাই মিলে খেয়ে নেবে আর বলবে যে আসলে তরকারিটা কেমন হয়েছে। তাই আমি আমার মেয়েকে ও আমার বরকে খাবার দিয়ে দিলাম। এখন ওরা খেয়ে নেবে। এখানে আমার মেয়েটা খেয়ে বলতেছে যে খাবারটা নাকি অনেক বেশি মজা হয়েছে, ওকে আবার দ্বিতীয়বার রান্না করে দিতে। তো আপনারাও চাইলে বাসায় ট্রাই করতে পারেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওর।